একজন নারী পারে যেমনি একটা অগোছালো সংসারকে ফুলের মতো সাজিয়ে তুলতে, তেমনি একজন নারী পারে গোছানো সংসারকে একেবারে ধ্বংস করে দিতে। হঠাৎ করে মনের দুঃখে কেন এই কথাগুলো বললাম, পুরোটা ব্লগ দেখলে অবশ্যই জানতে পারবেন। যাই হোক, আজকে অনেক দিন পর আমার সারা দিনের কাজকর্ম নিয়ে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একেবারে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কি কাজ করলাম, আর আমার মেয়ের বেডরুমটা একেবারে ডিপ ক্লিনিং করে নতুনভাবে সাজিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। প্রথমে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, আর নাস্তা বানানোর আগে প্রথমে একটু নিজের যত্ন করে নিচ্ছি। যেহেতু একটু নিজেকেই সুস্থ থাকতে হবে, তাই সংসারকে সাজাতে পারবো, কাজ করতে পারবো। এখানে শিয়াশিড আর ইসুপগুলোর বুশি আমি ভিজিয়ে নিচ্ছি। ইসুপগুলোটা আমি সাথে সাথে খেয়ে ফেলবো, শিয়াশিডটা কিছুক্ষণ পরে খাবো। আসলে এগুলো খেলে আমি সুস্থ থাকি। এগুলো খেয়ে নিজের একটু এনার্জি নিয়ে এখন আবারও রান্নাঘরে চলে আসলাম। আগের দিন রাতেই ঠিক করে রেখেছি আজকে কি নাস্তা বানাবো, সেজন্য তেমন কোনো ঝামেলা নেই। তারপরেও কাজের তো শেষ নেই। এই যে আলু কেটে রেখে দিয়েছি, এভাবে একটু পানি দিয়ে বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন পরোটার খামিরটা করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে একেবারে সফট হয়ে যাবে। প্রথমে আমি আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি, তারপরে অফ ক্যামেরায় সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এই যে কিছু পরোটা আমি ফ্রোজেন করে নিয়েছি। এখন সকালে নাস্তা খাওয়ার জন্য কিছু পরোটা আমি হালকা একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি। সবার নাস্তা খাওয়া শেষ, আমার মেয়ে কোচিংয়ে চলে গিয়েছে, মেয়ের বাবা চলে গেছে। তারপর নিজে নাস্তা খেয়ে আজকে ঝটপট একটু রান্নাটাও সেরে ফেলবো, কারণ ওই যে মেয়ের রুমটা একটু ডিপ ক্লিনিং করব, সময় নিয়ে কাজটা করব। আর এখানে আজকে একটু ভিন্নভাবে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করে নিচ্ছি। প্রথমে কচুটা এভাবে কেটে নিয়ে সেদ্ধ করে তারপর সব মশলা মেখে চিংড়ি মাছ সহ ভেজে নিয়েছি। এখন সব মশলা তেলের মধ্যে কষিয়ে ভাজা চিংড়ি মাছ আর কচুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। এভাবে একবার হলেও কচু রান্না করবেন, অনেক বেশি মজার হয়। এই তো এখন রান্নাটা হয়ে গিয়েছে। সাথে আমি লইট্টা মাছ একটু দো পেঁয়াজু করে নিয়েছি হালকা ঝোল ঝোল রেখে। আজকে এই দুটোই ছিল রান্না। এই তো দুটো রান্না শেষ করে আমি এখন চলে এসেছি মেয়ের বেডরুমে। প্রথমে জানালার পর্দাটা খুলে নিচ্ছি, দুটো জানালার পর্দা চেঞ্জ করব। আর যেদিন আমি যেই রুম ক্লিন করি একেবারে A to Z সব চেষ্টা করি, একেবারে উপরে ঝুলঝাড় ঝেড়ে জানালা পরিষ্কার সব কিছু ক্লিন করে নিয়েছি। আলমারি, ড্রেসিং টেবিল সব ক্লিন করে নিব, মানে একটা রুমে যা থাকে সব ক্লিন করে পর্দা, বেড কভার সব চেঞ্জ করে নিব। তবে একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করি। ওই যে আমি সব সময় বলি আমার যেমনটা যা আছে আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। ওই যে শুরুতেই বললাম, একটা নারী চাইলে সংসারে যা আছে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিজের মন মতো সাজিয়ে সংসারটাকে ফুলের মতো গুছিয়ে রাখতে পারে। এই তো আমার মেয়ের বেডরুমটা A to Z সব কিছু গুছিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আজকে আমার পুরো দিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই